আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? তোমরা দোয়া করে আল্লাহ পাকের নিকট তোমরা সবাই ভালো থাকো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কবির আহমেদ, এমএসসি গণিত, সিনিয়র সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কুমিল্লা। আমার এই ভিডিও যারা দেখছো আমার স্কুলের অথবা অন্য স্কুলের সবাইকে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কুমিল্লার পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি গত ক্লাসে সাধারণ গণিতের 13.2 নিয়ে আলোচনা করেছিলাম। কিছু কাজ দিয়েছিলাম তোমাদেরকে, আশা করি তোমরা এই কাজগুলো করছো। এখন আমি তোমাদেরকে উচ্চতর গণিতের একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা প্রায় এসে থাকে। চলো আমরা সরাসরি পাঠে চলে যাই। প্রশ্নটা হলো, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ। এখানে চারটা নতুন জিনিস আছে: একটা পরিকেন্দ্র, একটা ভরকেন্দ্র, একটা লম্ববিন্দু, একটা সমরেখ। আমরা প্রথমে চারটা শব্দের সাথে পরিচিত হই। পরিকেন্দ্র কাকে বলে? আমরা যদি এখানে খেয়াল করি, একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহু যদি মধ্যবিন্দু নির্ণয় করি, আমরা এদিকে এই বাহুর মধ্যবিন্দু নির্ণয় করলাম এবং এই বাহুর মধ্যবিন্দু নির্ণয় করলাম। এই লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হলো সেটা হলো পরিকেন্দ্র, অর্থাৎ এই বিন্দুটা হলো এই ত্রিভুজের পরিকেন্দ্র। এবার আসো ভরকেন্দ্র। ভরকেন্দ্র হলো একটা ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে যদি আমরা মধ্যমা অঙ্কন করি, এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। তাহলে এখানে জি হলো ভরকেন্দ্র। এই বিন্দুটা, এই রেখাটা এবং এই রেখাটা হলো মধ্যমাগুলো জি বিন্দুতে ছেদ করলো, এই জন্য জি কি? ভরকেন্দ্র। এখন আসো লম্ববিন্দু। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তবে এই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হলো লম্ববিন্দু। এখানে ও হলো লম্ববিন্দু। সমরেখ কি? সমরেখ খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা জানি যে কোনো দুইটা রেখা, দুইটা বিন্দু, যে কোনো দুইটা বস্তু সবসময় স্ট্রেট লাইন থাকে। যেমন আমরা যদি একটা বিন্দু চিন্তা করি, এই একটা বিন্দু চিন্তা করি, অথবা এই একটা বিন্দু চিন্তা করি, এই একটা বিন্দু চিন্তা করি, এই বিন্দু এবং এই বিন্দু সর্বদাই স্ট্রেট লাইন। বাট যখন 3 নম্বর বিন্দু চিন্তা করব, তখন দেখা যাবে এই তিনটা বিন্দু স্ট্রেট লাইন আছে কিনা। যেমন এদিকে যদি একটা বিন্দু দিই, তাহলে এই বিন্দুটা, এইটা এবং এটা স্ট্রেট লাইন নয়। যদি এই বিন্দুটা এই রেখার মাঝে থাকে, তবে কি এটা সমরেখা বলা যাবে তিনটা বিন্দুকে। ঠিক সেম জিনিস প্রমাণ করব। পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ, অর্থাৎ এরা যদি আমার পরিকেন্দ্র হয়, এটা যদি লম্ববিন্দু হয়, তাহলে এটা হবে আমার ভরকেন্দ্র, অর্থাৎ একই রেখায় তিনটা বিন্দু অবস্থিত হবে। এই দেখো একটা ত্রিভুজ, একটা বৃত্ত, বৃত্তের এ বি সি একটি ত্রিভুজ। এই বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব আঁকলাম, অর্থাৎ এডি লম্ব বিসি। বি বিন্দু থেকে এসি এর উপর বিই লম্ব আঁকলাম, অর্থাৎ বিই লম্ব এসি। তাহলে বিই লম্ব এবং এডি লম্ব, বিই লম্ব এডি লম্ব ও বিন্দুতে ছেদ করেছে, এই জন্য ও হলো লম্ব বিন্দু। এখন আসো এস কি? এস হলো পরিকেন্দ্র, অর্থাৎ যদি আমি এই বিন্দু থেকে সমদ্বিখণ্ডক করি এবং এটাকে সমদ্বিখণ্ডক করি, তাহলে এটা এস বিন্দুতে মিলিত হবে, এই জন্য এটাকে বলা হয়েছে পরিকেন্দ্র। আর ভরকেন্দ্র কি হবে? এখানে আমরা দেখেছিলাম ভরকেন্দ্র যদি মধ্যমাগুলোর যে বিন্দুতে মিলিত হয় সেটা হলো ভরকেন্দ্র। এখানে পরিকেন্দ্র এবং লম্ববিন্দু সংযোগ সরলরেখা, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু সংযোগ সরলরেখা,
এপি মধ্যমাকে যে বিন্দুতে ছেদ করে সেটা হলো তার ভরকেন্দ্র, অর্থাৎ এই জি হলো তার ভরকেন্দ্র। এখানে কিছু নোট আছে দেখো। এপি হলো মধ্যমা, এপি হলো মধ্যমা, এস হলো আমাদের পরিকেন্দ্র, এস আর ও হলো লম্ববিন্দু। পরিকেন্দ্র এবং লম্ববিন্দু মধ্যমাকে যে বিন্দুতে ছেদ করে সেটা হলো ভরকেন্দ্র। এসপি যোগ করলাম, এপি মধ্যমা এসপি যোগ করলাম, এসপি যোগ করলে এসপি কি হলো? এসপি হলো বিসির উপর লম্ব। কেন লম্ব হলো? আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো জায়ের উপর, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো জায়ের উপর, জায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ওই সরলরেখার উপর লম্ব হয়। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা যদি যোগ করি তবে সেটা কি হয়? লম্ব হয়, অর্থাৎ এসপি লম্ব বিসি। এবার এসও যোগ করলাম, একটু আগে বলেছিলাম এপি এসও যোগ করাতে যায় এপি কে কোন বিন্দুতে ছেদ করলো? জি বিন্দুতে ছেদ করলো, তাহলে জি হবে এ বিসি এর ভরকেন্দ্র। অর্থাৎ জি যদি আমরা প্রমাণ করতে পারি ভরকেন্দ্র, তাহলে এস জি ও সমরেখা হবে। এবার আসো এক তত্ত্বের মধ্যে ত্রিভুজের লম্ব বিন্দু থাকে যে কোনো শীর্ষের দূরত্ব, এখানে কি ও এ, ত্রিভুজের লম্ব বিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব ও এ, পরিকেন্দ্র থেকে অর্থাৎ এস থেকে ওই শীর্ষের বিপরীত বাহু অর্থাৎ এ শীর্ষের বিপরীত বাহু, এখানে কি বিএস, ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব কি থাকে? পরিকেন্দ্র থেকে। ত্রিভুজের লম্ব বিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, আমরা এ শীর্ষ ধরলাম ও এ, ত্রিভুজের লম্ব বিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ ও এ হবে এসপি এর দ্বিগুণ। এই একটা শর্ত পেলাম আমরা। কি পেলাম? ও এ ইজ ইকুয়াল 2 ইন্টু এসপি, অর্থাৎ ও এ বাহু এসপি এর দ্বিগুণ। এখন আরেকটা শর্ত, আমরা জানি ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আবার বলি, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এজি, এজি হলো 2 ভাগ আর জিপি হলো 1 ভাগ, জিপি হলো 1 ভাগ, অর্থাৎ এজি অনুপাত জিপি সমান কি হবে? 2:1। এই জিনিসটা বেসিক্যালি আমরা প্রমাণ করব। যদি এটা প্রমাণ করতে পারি তবে কি হবে? এস জি ও সমরেখা হবে। এখন আসো এসপি লম্ব, এডি লম্ব আমি আঁকলাম। এখানে দেখো, এই হলো এসপি, এ হলো এডি, এসপি এ ডি, আর এ আছে ছেদক, তাহলে এ কোণ আর এ কোণ কি হয়? সমান হয়, অর্থাৎ এসপি এ অ্যাঙ্গেল এসপি এ সমান কি হয়? অ্যাঙ্গেল পিএডি, পিএডি কেন সমান? একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে। এখন দেখো এস ও একটা যোগ আছে, এস ও, এই এস ও যোগটা আমরা এই জায়গা রিমুভ করে দিলাম। এটা হলো জি, এটা হলো ও, তাহলে এই কোণটা আবার কি লেখা যায়? এসপিজি, এসপিজি সমান ও এ জি, অ্যাঙ্গেল ও এ জি, সেম কন্ডিশন, একান্তর কোণ বলে। এই প্রমাণগুলো করতে কোন বাহুটা লাগবে, কোন ত্রিভুজটা লাগবে, এগুলো নিয়ে আমরা শিক্ষার্থী যারা আছে একটু দ্বিধাদ্বন্দ্ব করি। খুব ভালো করে খেয়াল করো, আমাদের কোন কোন বাহুগুলো লাগবে প্রমাণে। লাগবে এজি, তাহলে এজি বাহু এটা, লাগবে জিপি, জিপি বাহু এটা, শর্ত দেয়া আছে ও এ, ও এ হলো এই জায়গাটা, আর আছে এসপি, এসপি হলো এই জায়গাটা। তাহলে এই বাহুগুলোর দ্বারাই আমরা প্রমাণ করে ফেলবো, অর্থাৎ এসপি এই বাহুটা, ও এ বাহুটা, আর এই বাহুটা, আর এই বাহুটা, এই চারটা বাহু দিয়ে আমরা প্রমাণ করে ফেলবো। তাহলে এই দুইটা বাহু দ্বারা ত্রিভুজ হলো এটা, এই দুই বাহু দ্বারা ত্রিভুজ হলো এটা। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে চিন্তা করি আমরা, এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এসপিজি, এসপিজি ও ত্রিভুজ ওএজি, ওএজি এর মধ্যে কি কি লেখা যায়? এই কোন একটা সমান পাইছি আমরা আগে, এই লাইনটা এসপিজি
সমান ও এ জি। তারপরে কি আছে এ কোণ সমান, কেন সমান? বিপরীত কোণ বলি, এস জি ও সমান কি লেখা যায়? এ জি ও। ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, এ কোণ সমান পেলাম এবং এ কোণ সমান পেলাম, ত্রিভুজের দুই কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট কোণটা এমনিই সমান হয়। অর্থাৎ কি লেখা যাবে? অবশিষ্ট জিএসপি ইজ ইকুয়াল এ ও জি। অর্থাৎ এ কোণটা এবং এ কোণটা কি হলো? সমান হলো। তো এ ত্রিভুজের তিন কোণ সমান হলে কি বলা যায়? ত্রিভুজ দুটি সদৃশ কোণী। অর্থাৎ ত্রিভুজ এটা এস পি জি ও ত্রিভুজ ও এ জি সদৃশ কোণী। বাস, আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ। এখন শুধু রেশিও লিখবো, রেশিও লিখলে আমাদের প্রমাণ চলে আসবে। এখন দেখো, আমার যেহেতু এই বাহু লাগবে, এই বাহু লাগবে, একটু ডিরেকশন দেখি। এই বাহুটা কোথায় আছে? এ কোণ সমান পেলাম, আর পরিশিষ্ট হিসাবে এ কোণ আর এ কোণ সমান পেলাম। তাহলে এ কোণের বিপরীত বাহু কোনটা? এজি। দেখলাম এজি। তাহলে এ কোণের সমান হলো এ কোণের বিপরীত বাহু কোনটা? জিপি সমান। একটু খেয়াল করবো, আমরা প্রথমে এই ত্রিভুজ চিন্তা করছি, পরের বার যখন লিখবো তখন এই ত্রিভুজ চিন্তা করেই লিখবো। প্রথমে এই কোণের বিপরীত বাহু লিখছি, এই কোণের বিপরীত বাহু। এখন এই কোণ যেহেতু সমান, আর এই বাহু লাগবে প্রমাণে, তাই জি কোণের এই কোণের বিপরীত বাহু কোনটা? ও এ। আর এটার বিপরীত বাহু হচ্ছে এসপি। তাহলে কি লেখা যায়? দেখো, ও এর সমান আমরা কি পেয়েছিলাম? 2sp। আর এটা কত? এসপি সমান কি হয়? 2/1। সুতরাং এজি অনুপাত জিপি সমান 2:1। এই প্রমাণ চলে আসছে। অর্থাৎ জি বিন্দু, এস বিন্দু, ও বিন্দু সমরেখ। সুতরাং ত্রিভুজের পরিকেন্দ্র, বহির্কেন্দ্র ও লম্ব বিন্দু সমরেখ। এই হলো উপপাদ্য। আশা করি বুঝতে পেরেছ। আর একটু মনোযোগ দিয়ে প্রয়োজন পজ করে দেখো। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।